কোভিড-19 মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করবে জাপান। এই সহায়তা প্রকল্পের আওতায় জাপান সরকারের অর্থায়নে এশিয়া ইউরোপ ফাউন্ডেশনের মাধ্যমে বাংলাদেশকে 3,40,000 পরিমাণ 5টি বিভিন্ন সামগ্রী প্রদান করা হবে। বাংলাদেশকে দেয়া এই সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30,000 আইসোলেশন গাউন, 2,500 গগলস, 1 লাখ গ্লাভস এবং 2,08,000 মাস্ক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া আঞ্চলিক অফিসের সহায়তায় নিজেদের সিঙ্গাপুর ওয়্যারহাউস থেকে এসব সামগ্রী প্রদান করবে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন সিস্টেম বা JICS। এছাড়া জাপান জরুরি বাজেট সহায়তা, ঋণ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বাংলাদেশকে কোভিড-19 মোকাবেলায় আরও বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে। একই সঙ্গে এই পরিস্থিতির উত্তরণ না হওয়া পর্যন্ত জাপান এই সহায়তা অব্যাহত রাখবে বলেও জানায়। এদিকে সম্পর্কের 50 বছর পূর্তিতে বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য ক্ষেত্রে নিবিড় সহযোগিতাকে আরও বড় পরিসরে নেওয়ার আশা প্রকাশ করেছে বাংলাদেশ ও জাপান। বৃহস্পতিবার জাপানের পররাষ্ট্র উপমন্ত্রী হিরোশি সুজুকির দ্বিপক্ষীয় বৈঠকের পর একথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মনোয়েন। বাংলাদেশের অবকাঠামো সহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা ও বিনিয়োগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আশা করব 2022-এ দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায় রচিত হবে এবং সেটাতে স্ট্র্যাটেজিক সম্পর্ক যেমন স্থাপিত হবে। আর আমাদের ব্যবসায় বিনিয়োগ সহ অন্যান্য যে সম্পর্কগুলো আছে এবং ওদের যে বিগ পরিকল্পনাটা আছে, বিশেষ করে মাতারবাড়িকে কেন্দ্র করে পুরো আঞ্চলিক উন্নয়নের ক্ষেত্রে কিভাবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেভাবেই তারা এগোচ্ছে। তবে করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির কারণে বিস্তারিত পরিকল্পনা এখন নেওয়া সম্ভব হচ্ছে না। 1972 সালের 10 ফেব্রুয়ারি সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল জাপান। তারপর সম্পর্কের গভীরতায় বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার এই দেশটি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ইতিমধ্যে জাপানের সম্রাট নারুহিতো এবং তার স্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি জানান, জাপানের উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিকের পাশাপাশি আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। জাপান ওপেন ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা করেছে, যেখানে আমাদেরকে সম্পৃক্ত করতে চায়। আমরাও বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। দক্ষিণ চট্টগ্রামের বিষয়ে জাপানের বেশ আগ্রহ রয়েছে জানিয়ে মাসুদ বিন মোমেন বলেন, এটি বিষয়ে উত্তর পূর্ব ভারত, মিয়ানমারে আছে। সব মিলিয়ে এটি তাদের বড় পরিকল্পনার অংশ। আমরাও সেটার সাথে শরিক হতে চাই বা ইতিমধ্যেই হয়েছি।